মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় খাদ্য যেমন চাল, ডাল, তেল, মশলা থেকে শুরু করে প্রতিদিনের শিশু খাদ্য পর্যন্ত আজ ভেজালে ছেয়ে গেছে। মাছ মাংসে ফরমালিন, ক্ষতিকর প্রিজারভেটিভ, ফলমূল শাকসবজিতে নিষিদ্ধ কীটনাশক এবং ক্ষতিকর হরমোন প্রয়োগ করা হচ্ছে। এমনকি চাল দবদবে সাদা করার জন্য ক্ষতিকর ইউরিয়া এবং টেক্সটাইল ডাই ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যের জন্য, যা চরম হুমকি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালীর বিধির ৭১ বিধিতে দেশের কোটি কোটি মানুষের জনস্বাস্থ্যের সুরক্ষায় অত্যন্ত জরুরি একটি বিষয় মাননীয় খাদ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বর্তমানে সারা দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শাক সবজি, শিশু খাদ্য বিষাক্ত রাসায়নিক, ফলমূল, ক্ষতিকারক রঙের মিশ্রণে মহামারী আকার ধারণ করেছে। বাজারে মিলছে নকল ডিম, প্লাস্টিকের চাল, কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে ফল। এই বিষাক্ত খাদ্যের কারণে দেশে ক্যান্সার, কিডনি বিকল এবং লিভারে মারাত্মক রোগ এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা আজ সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকিতে। মৌসুমি ফলেও ফরমালিন, আইন থাকা সত্ত্বেও অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, সাধারণ মানুষ আজ নিরাপদ ভাত মাছ খাওয়ার কোনো উপায় নেই। মাননীয় স্পিকার, খাদ্যে ভেজাল দেওয়া আর মানুষকে নীরবে হত্যা করা একই কথা। তাই আমি সুনির্দিষ্ট দাবি, জাতীয় এই সংকট মোকাবেলায় প্রতিটি জেলায় আধুনিক খাদ্য পরীক্ষাগার স্থাপন করা হোক এবং ভেজালকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের মতো কঠোর শাস্তি নিশ্চিত করতে একটি শক্তিশালী জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হোক।